হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রথমেই আপনারা দেখতে পেলেন যে একটা বাটিতে আমি সর্ষে নিয়েছিলাম। দু রকমের সর্ষে ছিল, একটা কালো সর্ষে আর একটা সাদা সর্ষে। মধ্যে কিছুটা দিয়েছিলাম পোস্ত। অন্য আরেকটি বাটিতে আপনারা দেখতে পেলেন কিছুটা নারকেল। নারকেলটির আমি পেছনের কালো অংশটি ফেলে দিয়ে পুরো সাদা অংশটি রেখে দিয়েছি। রেসিপিটা করার জন্য যেটা লাগবে আমার বোয়াল মাছ। এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা। আর এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে টক দই, যেটা আমার লাগবে। চামচের মতন এখানে আমি টক দই নিয়ে নিয়েছিলাম একটা পাত্রে। টক দইটা জল ঝরিয়ে রাখবেন অবশ্যই, যদি জল ঝরানো না থাকে। আমার আলাদা করে আর টক দইটা ঝরাতে হয়নি, জলটা নিচেই ছিল, ওপর থেকে শুধু দইটা নিয়েছিলাম। আপনাদের যে প্রথমে যেই মশলাটা দেখিয়েছিলাম সেটাই আমি মিক্সচার করে নিচ্ছিলাম। তার মধ্যে ওই টক দইটা দিয়ে আমি আরেকটু মিক্সচার করে নিয়েছিলাম। আগের থেকেই আমি এখানে ওই যে নারকেলটা দেখিয়েছিলাম সেটার পেস্ট বানিয়ে রেখেছিলাম। মাছগুলো যাতে করে আমি ভাপা বসাবো তাই একটা টিফিন বক্স নিয়েছিলাম। টিফিন বক্সের মধ্যে আস্তে আস্তে সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম সাজিয়ে সাজিয়ে। মাছগুলোকে এবার ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ কিছুটা 1 চামচ, তারপরে দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। মিক্সচারে যেই মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়ানোটা অবশ্যই দেবেন, তাহলে মাছটা একটা অন্যরকম স্বাদ আসবে। দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেল, যেটা দিয়ে এখন আমি ভালো করে মাছটাকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নেব আলতো হাতে, যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। সবশেষে আমি এখানে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা চিড়ে দেবেন। আমি চিড়ে দেইনি, তার জন্য একটা কারণ আছে। আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এতে ঝালটা বেশি দেবেন। আমি একটু হালকা করে দিয়েছি ঝালটা। ভাপা বসানোর জন্য এদিকে গ্যাসটাও অন করে নিয়েছিলাম, তার উপরে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াই গরম করার পরে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপের মতো জল দিয়েছি, বড় কাপের 1 কাপ। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়া পর্যন্ত একটু ঢেকে রেখে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে জলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ ভাপাটা বসিয়ে দেব। এখানে আমার কিছুটা পরিমাণ জলের পরিমাণটা কম ছিল বলে আমি পাশ থেকে আরেকটু জল দিয়ে দিয়েছিলাম 1 কাপ। মাছটা কিছুক্ষণ ভাপিয়ে নিলেই এটা আমাদের রেডি। তারপরে দেখুন আমার মাছ ভাপাটা কি সুন্দর হয়েছে, একটা লোভনীয় হয়েছিল। আজকের মতো আসি, আপনারা ভালো থাকবেন, টাটা। এরকম নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।